ওকে, তাহলে এটা আমরা সার্কিটটা যদি আঁকাই, এটা এইভাবে আঁকানো যায় না? এখানে আছে একটা ক্যাপাসিটর, এখানে আছে হলো রেজিস্টার, আর নিচে আছে হলো আরেকটা রেজিস্টার, এখানে আছে আরেকটা ইন্ডাক্টর। এটা হলো সেই কারেন্ট সোর্স। হচ্ছে 590, আচ্ছা, অ্যাম্পিয়ার। এটা কত আছে? এটা হলো -J10, আর এটা হচ্ছে 30, এটা হচ্ছে J20, আর এটা হচ্ছে 40। এখন এই জায়গায় সেই যে ডেল্টা ছিল, তাহলে যে ডেল্টা আমরা ওপেন করে ফেলছি, এটা ধরলাম যে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তাহলে এই জেড ডেল্টা কত হবে? এই এ আর বি এর ভিতরে যে জেড টিএইচ আমরা পাবো, তারপরে আমরা জেড এল বের করবো। তাহলে হচ্ছে জেড টিএইচ যদি বের করি, তাহলে জেড টিএইচ বের করার প্রসিডিউর কি? আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে সেটা সরাই দিতে হবে। তাহলে এটা যেহেতু কারেন্ট সোর্স, এটাকে আমরা ওপেন করে দিলাম, ঠিক আছে? কারেন্ট সোর্সটা ধরলাম যে এখানে নাই। ওকে, তাহলে এখন কি হবে যে এইটা আর এটা সিরিজ, এটা আর এটা সিরিজ, পরে বাকিগুলো প্যারালাল। তার মানে এখানে আমরা জেড থেভেনিন কত পাবো? আমরা এখানে জেড থেভেনিন পাবো হলো 30 মাইনাস J10 প্যারালাল, এটা হলো 40 প্লাস J20। আচ্ছা, তাহলে এই দুইটার প্যারালাল আমরা কিভাবে বের করবো? ক্যালকুলেটরে একবারে করে দিই। তাহলে এটা কত আসবে? উপরে থাকবে এই দুটোর গুণফল, তাই তো? 30 মাইনাস 10J ইন্টু 40 প্লাস 20J, আর নিচে আসবে হলো 30 মাইনাস 10J প্লাস 40 প্লাস 20J। তাহলে এটা আসতেছে হলো শুধু 20 ওহম। আচ্ছা, আসলে কি 20 আছে? ঠিক আছে, তাহলে এখানে কিন্তু কোনো কমপ্লেক্স ইয়ে নাই, অর্থাৎ কোনো রিঅ্যাক্টেন্স নাই, পিওর রেজিস্ট্যান্স। তাহলে এটাই যদি হয়, এর কনজুগেট করলে ওইটাই হবে, অর্থাৎ জেড এল সমান কত হবে? জেড থেভেনিন কনজুগেট যাই করি ওই 20 ওহমই থাকবে, যেহেতু এটা পিওর রেজিস্ট্যান্স। আচ্ছা, এখন বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যাভারেজ পাওয়ার রিসিভড বাই জেড এল। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার বের করতে হলে আমাদের আবার কি ভি থেভেনিন বের করা লাগবে, তাই না? তাহলে আমরা আরটিএইচ পেয়ে গেছি, এটাই তো আমাদের আরটিএইচ বা আরএল। তাহলে ভিটিএইচ কোনটা হবে? এই এ আর বি এর মধ্যবর্তী যে ভোল্টেজ, সেটা হবে ভিটিএইচ, তাই তো? তাহলে এখন তো আমাদের আবার এই সোর্সটা নিয়ে আসতে হবে। সোর্সটা আমরা আবার এখানে লাগাই দিই। এটা কত? 590 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে যেহেতু এই দুটো প্যারালাল, এই জায়গার ভোল্টেজকে আমি যদি ভি এ বলি, এই জায়গার ভোল্টেজকে যদি ভি বি বলি, তাহলে এদিক হলো সোর্সের পজিটিভ আছে, এটাকে আমরা নেগেটিভ বলতে পারি, তাই না? তাহলে এদিক থেকে যদি I1 কারেন্ট যায়, এদিক থেকে যদি I2 কারেন্ট যায়, তাহলে আমরা কি লিখতে পারি? I1 সমান কত লেখা যায়? I1 সমান আমরা পাবো, যেহেতু I1 হচ্ছে এই 30 প্লাস J20 মধ্যবর্তী, তাই এটা হবে কত? এইটাকে আমরা I বললাম, ঠিক আছে? এই 590 হলো I, তাহলে I1 হলো 5 ∠90 ইন্টু, যেহেতু এই কারেন্টটা বের করবো, আমরা এর উল্টাটা এখানে বসাবো, তাহলে হচ্ছে 40 মাইনাস 10J।
আর নিচের দুইটার যোগফল প্লাস 30 প্লাস J20। তাহলে এখন এটা দেখি কত আসে। আচ্ছা, আমরা কাজ করি, আমরা সেভ করি 30 প্লাস 20J, এটাকে আমরা রাখি A তে, আর 40 মাইনাস 10J এটাকে আমরা রাখবো B তে। ঠিক আছে, ওকে। তাহলে এখন উপরে আছে কত, 40 মাইনাস 10J, তার মানে B। আমরা এটা লিখি 5 অ্যাঙ্গেল 90 ইন্টু, তাহলে উপরে কোনটা যাবে, B, তাই না? আর নিচে আসবে হলো A প্লাস B, নিচে আসবে হলো A প্লাস B। তাহলে এই কারেন্টটা কত পেলাম আমরা, 2.915 আর 67.83, 2.915 অ্যাঙ্গেল হচ্ছে 67.83 অ্যাম্পিয়ার। তাহলে I1 যদি এত হয়, তাহলে VB কত হবে, এই I1 ইন্টু J20 যেটা সেটাই হবে, তাই না? এই 20, এইটার অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা হবে VB, আর এর অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা হবে VA। তাহলে আমরা এখন VB বের করি। VB সমান হচ্ছে I1 ইন্টু J20। তাহলে I1 কত, যেটা বেড়েছে এটাই তো I1, তাহলে এটার সাথে ইনটু করবো আমরা 20 কে, গুণ করবো এটা দিয়ে, তাহলে এটা আসলে 58.30 আর 157.83, 58.157.83 ভোল্ট, এটা ভিবি। আচ্ছা, I2 কত আসবে, I2 কে আমরা I মাইনাস I1 করে দিলেই পাবো। তাহলে I কত, 5 অ্যাঙ্গেল 90 মাইনাস I1 হচ্ছে এই যেটা 2.915 অ্যাঙ্গেল হচ্ছে 67.83। তাহলে এটা বের করি আমরা, 590 মাইনাস 2.915 অ্যাঙ্গেল হচ্ছে কত, 67.83। তাহলে এটা আসলে 2.55 আর 115.55, তাহলে 2.55 আর অ্যাঙ্গেল আসবে কত, 115.55 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে ভিবি কত, ভিবি তো পাইছি, এখন আমাদের ভিএ দরকার। তাহলে ভিএ কত, 40I1, এই 40I2, তাহলে ভিএ হচ্ছে 40I2, তার মানে এইটা ইন্টু 40, 40 ইন্টু 2.55 অ্যাঙ্গেল 115.55, তাহলে এটা কত আসবে, এইটার সাথে আমরা গুণ করবো কত, 40। আচ্ছা, এটা হচ্ছে 101.99 বা 102, 115.55, 102 অ্যাঙ্গেল হচ্ছে 115.55 ভোল্ট। তাহলে ভিটিএইচ কত হবে, ভিটিএইচ মানে ভিএ মাইনাস ভিবি, তাই না? এই পয়েন্টের ভোল্টেজ মাইনাস এই পয়েন্টের ভোল্টেজ, এটা হলো ভিটিএইচ।
আচ্ছা, তাহলে এখন ভিটিএইচ আমরা বের করি। তাহলে ভিটিএইচ হচ্ছে, এটা তো আমরা ভিএ পাইছি, তাহলে ভিএ অ্যান্সার মাইনাস ভিবি, তাহলে ভিবি কত, এই যে এটা, তাহলে আমরা ভিবিটা বসাই দিই 58.3, অ্যাঙ্গেল কত, 157.83। তাহলে এটা হলো ভিটিএইচ 70.729, 81.88, 70.729 অ্যাঙ্গেল হচ্ছে 81.88। তাহলে এখন হচ্ছে, এখানে যেহেতু কিছু বলা নাই, আমরা এটাকে পিক ধরতে পারি, ঠিক আছে। তাহলে লেট ভিটিএইচ ইজ ইন পিক, আমরা এটা লিখে দিলাম পিক ভ্যালু। তাহলে পিক আকারে থাকলে কি লিখতে পারি, পি ম্যাক্স কত হবে, হাফ ইন্টু ভিটিএইচ স্কোয়ার বাই 4 RTH, তাহলে হাফ মডুলাস দিতে পারি ভিটিএইচ। তাহলে ভিটিএইচ কত, ভিটিএইচ এই যে এটা 70.729 স্কোয়ার বাই হচ্ছে 4 RTH, তাহলে RTH কত ছিল, 40 মনে হয় না, 20, সরি। তাহলে এটা কত আসবে, এটা আসবে হলো হাফ ইন্টু 70.729 স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু 20, 31.27, এটা অ্যান্সার। তাহলে এটা কি বোঝা গেল, এর বেশিরভাগ ক্যালকুলেশন কিন্তু ওই নর্মাল ডিসি সার্কিটের মতোই। হুম, ওইভাবে আমরা করবো, জাস্ট আমাদের অ্যাঙ্গেলগুলো একটু হিসাব করলেই হয়ে যাবে। তাহলে এটা কি ক্লিয়ার ফেরদৌস? আচ্ছা, আচ্ছা, এখানে বলতেছে the load resistance RL in figure is adjusted until it absorbs the maximum average power. Calculate the value of RL and the maximum average power. Okay. আচ্ছা, এটা তোরা বাসায় করি, হ্যাঁ, আমি ওই করে দিছি এখানে জাস্ট। ও আচ্ছা, এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, তাহলে এখানে কি করতে হবে, ওই আরটিএইচ বের করার সময় বা জেডটিএইচ বের করার সময় একটা 1 ভোল্টের সোর্স নিতে হবে। এই টাইপের আমি এর আগেও দেখাই দিছি, এটা একটু নিজেরা ট্রাই করিস, ঠিক আছে। এটা যে আমি এখানে করে দিছি একটা এরকম, এটা তো যে ডিপেন্ডেন্স ছিল না। কবে জানি করলাম, জেড ইন বের করার সময়, এটা আগের চ্যাপ্টারে করে আসছি, আগের চ্যাপ্টারে করছি মানে। যাই হোক, এটা কিভাবে করতে হবে, এটা কি মানে মনে আছে কিছু ফেলতেছে? যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে আমরা কি নিয়েছিলাম, একটা এক্সটার্নাল 1 ভোল্টের সোর্স দিয়ে আইনক বের করে ওই থেভেনিনস থিওরেমের ওই নিয়মে। ডিসির নিয়মে যেটা। হ্যাঁ, ওই একই রকম। এখানে জাস্ট এই যে আর এলটা তুলতে হবে, আর এলটা উঠাই দিয়ে এখানে একটা 1 ভোল্টের একটা সোর্স নিতে হবে, ঠিক আছে? এখানে একটা 1 ভোল্টের একটা সোর্স নিতে হবে, নিয়ে এই কারেন্টটা বের করতে হবে আই নট, তারপরে 1/I0 সে হচ্ছে জেড, ঠিক আছে, একই রকম। এটা একটু ট্রাই করিস, দ্য অ্যাভারেজ পাই, ঠিক আছে, এটাও একই রকম। তাহলে এখানে অ্যাভারেজ ভ্যালু রয়েছে, তাহলে এইখানে কি আছে, এই যে এটা হলো আমাদের পজিটিভ পিক, এটাকে আমরা VP1 বলি, এটা হলো আমাদের নেগেটিভ পিক, এটা হলো VP2 বলি। তাহলে VP1 কত, VP1 আছে হলো +2, আর VP2 আছে হলো -16,
তাহলে এখানে ভিডিসি আমরা কত পাবো? ভিপি1 মাইনাস ভিপি2 ডিভাইডেড বাই 2। তাহলে ভিপি1 কত? 2। ভিপি2 কত? -16 ডিভাইডেড বাই 2। তাহলে এটা কত আসবে? 2 9 ভিডিসি আসবে হলো 9, মাইনাস আসার কথা। 2 আর -16, ভিপি1 2, ভিপি2। আচ্ছা এটা আসতে 9 তো হবে না, -7 হবে। 2, আচ্ছা, ও সরি, আচ্ছা এখানে তো ওটা প্লাস দিছিলাম না মাইনাস দিছিলাম? ভিডিসি, মাইনাস ও এইটা তো মাইনাস হচ্ছে না মাইনাস, ঠিক আছে। এটা তাহলে এরকম আসতেছে না যে ভিপি1 প্লাস ভিপি2 বাই 2, মানে এটা তো ভ্যালু মাইনাস আছে, ঠিক আছে, কিন্তু আমরা তো সূত্রেই এটা হচ্ছে একটা হচ্ছে প্লাস ধরছিলাম, ওখানে একটা মাইনাস ধরছিলাম, তার মানে এটা হলো আলটিমেটলি মাইনাসই থাকবে, অর্থাৎ এই চিহ্নটা প্লাস হবে। একটু ভুল হয়ে গেছে। আচ্ছা কেন এটা প্লাস, এটা কি বুঝতে পারছিস? এই যে এখানে আমি দিছিলাম হলো ভিপি1 মাইনাস মাইনাস ভিপি2, তার মানে এই যে ভিপি1 এটা তো আমরা দুইটা পজিটিভ দিছিলাম, তাই না? এই জন্য হচ্ছে এটা মাইনাস ছিল, কিন্তু একটা তো মানে আরেকবার বলি, মানে এখান থেকে এই পর্যন্ত টোটালটাকে আমরা নিব, তাই না? তাহলে এটা তো আলটিমেটলি এরকম হচ্ছে ভিপি1 মাইনাস মাইনাস ভিপি2, তার মানে হচ্ছে ভিপি1 প্লাস ভিপি2 বাই 2, ভিপি1 প্লাস ভিপি2 বাই 2 হবে। প্লাস নিলে ওইটা মাইনাস আসলে ভিপি2 হচ্ছে কত? হ্যাঁ, না না না, ঠিকই আছে। আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে এইটা হচ্ছে কত আসবে? এটা হবে হলো ভিপি1 মাইনাস ভিপি2 বাই 2, এটা হলো 2 প্লাস -16। আচ্ছা, -7 হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা আসতেছিল -7 করে। তাইলে ওই যে ওই অঙ্ক আচ্ছা, ম্যাথ যেটা করা হইলো ওইটা আপনার তাহলে চেঞ্জ হয়ে যাবে রেজাল্ট। হ্যাঁ ওইটাই তো ভাবছি, কিন্তু মাইনাস, এটা তো -7ই হওয়ার কথা, কারণ এদের 2 আর -16 এর মাঝামাঝি ভ্যালু তো একটা এটাই হবে, কিন্তু সূত্র কষালে উল্টাই দেয় কেন? ভিডিসি সমান হচ্ছে ভিপি1 প্লাস ভিপি2 বাই 2। -16 মাইনাস বসিয়ে দেখতে,
আচ্ছা এক মিনিট, তাহলে VP1 সমান কত আসবে? VP1 হচ্ছে 2 আর VM হচ্ছে 9, এই যে এবার আসছে। তাহলে VDC হচ্ছে -7 ভোল্ট। তাহলে ডি মানে অ্যাভারেজ ভ্যালু অফ দ্য ওয়েভফর্ম, তাহলে অ্যাভারেজ মানে হচ্ছে ডিসি ভ্যালু, অর্থাৎ ভি অ্যাভারেজ সমান আমরা কত পাবো? ভি অ্যাভারেজ সমান VDC সমান হচ্ছে -7 ভোল্ট। এটা হলো আনসার। আচ্ছা তাহলে এই সূত্রটা একটু ঠিক করে নিচ্ছি, হ্যাঁ, যে ভিএম সমান হচ্ছে এটা হবে যে VP1 -VP2/2, আর ভিএম প্লাস ভিডিসি সমান হচ্ছে VP1। তাহলে ওইটাও একটু ঠিক করে দিই। ভিএম সমান VP1 -VP2/2। এই সূত্রটা একটু ভুল হয়েছে, এটা হবে না। ওকে। আচ্ছা এবার এই টাইপের আমরা আরেকটা একটু দেখি, আরএমএস অ্যাভারেজ ভ্যালুটা একবারে শেষ করে দেয়। এই যে এখানে এখানে বলতেছে ডিটারমাইন whether the following two waves are of the same shape, ঠিক আছে? এখন সেম শেপ আছে কিনা আমরা কিভাবে বুঝবো? যে দেখ এখানে বলতেছে সেম শেপ আছে কিনা। এখন সেম শেপ কখন হবে? যখন হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড যাই হোক, যদি আমাদের হচ্ছে এদের অনুপাত সমান হয় আর অ্যাঙ্গেলটা সেম সেম থাকে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা সেম শেপে আছে, তাই না? আচ্ছা যেমন এটা আছে হলো ই সমান এত, এটা আছে হলো -50, এটা 2.5। এখন দেখ এটাকে যদি আমরা V1 বলি বা E1 বলি, এটা হলো E2, এটা হলো E3, ঠিক আছে? এই ইনিশিয়েটিভ হলো I1, এটা হলো I2, এটা হলো I3। তাহলে আমরা জাস্ট প্রথমটা নিয়ে একটু হিসাব করি যে E1 সমান কত আছে? E1 সমান আছে হলো 100 সাইন ওমেগা টি প্লাস 30, তাই না? আর E2 কত আছে? I1 কত আছে? I1 আছে হলো 10 সাইন ওমেগা টি মাইনাস 60। ওকে, তাহলে এই দুইটা সমান আছে কিনা, মানে এখানে আমরা একটা কাজ করব। আহ, এইটা করার পরে যদি হচ্ছে দুইটা সিগন্যাল সেম আসে, তাহলে আমরা বলবো যে শেপটা সেম। আর যদি আলাদা আসে তাহলে আমরা বলবো যে শেপটা আলাদা। সেটা কি? সেটা হলো আমরা ভোল্টেজের সাথে কি করব? ভোল্টেজের সাথে হচ্ছে আমরা 90 ডিগ্রি বিয়োগ করব, হ্যাঁ? ভোল্টেজের সাথে আমরা -90 ডিগ্রি যোগ করব বা 90 ডিগ্রি বিয়োগ করব, আর কারেন্টের সাথে আমরা 90 ডিগ্রি যোগ করব, ঠিক আছে? তাহলে ভোল্টেজের সাথে আমরা -90 যোগ করব, কারেন্টের সাথে আমরা 90 যোগ করব। আহ আসলে 90 না, এই যে এখানে দেখ আবার ফ্রিকোয়েন্সির একটা ব্যাপার স্যাপার আছে। যেমন এখানে আছে এই যে রেখাটা আছে এটা ওমেগা টি, এটা ওমেগা টি, আর এটা আছে 3 ওমেগা টি, এটা আছে 3 ওমেগা টি, এখানে আছে 5 ওমেগা টি, এটা আছে 5 ওমেগা টি। তাহলে এটাকে যদি আমরা হচ্ছে এন হিসেবে বলি, যে এই ক্ষেত্রে এন এর ভ্যালু কত? এই ক্ষেত্রে এন এর ভ্যালু হচ্ছে 1, 1 × ওমেগা টি। এই ক্ষেত্রে হচ্ছে এন এর ভ্যালু হচ্ছে 3, ঠিক আছে? এই ক্ষেত্রে এন এর ভ্যালু হচ্ছে 5, মানে ওমেগাটির সাথে যেটা গুণ আকারে থাকবে সেইটা আমরা এটার সাথে আবার গুণ করে দিব, মানে অর্থাৎ এরকম। তাহলে আমি কি বললাম যে ভোল্টেজের সাথে আমরা হচ্ছে -90 × n যোগ করব, আর কারেন্টের সাথে হচ্ছে 90 × n যোগ করব। যোগ করার পরে যদি সবগুলো সেম আসে, মানে দুইটা মিলে যায়, তাহলে হচ্ছে আমরা বলবো দুইটাই সেম শেপে। আর যদি না মিলে তাহলে আমরা বুঝবো যে সেটা সেম শেপ না, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন আমরা একটু এটা দেখি। এই প্রথম ক্ষেত্রে যদি আমরা এই কাজটা করি, ঠিক আছে, ভোল্টেজের সাথে যদি আমরা এখানে 1 × 90 ডিগ্রি বিয়োগ করি, তাহলে এটা কি আসে? এই লাইনটা কি আসে?
এটা আসে হলো 100 সাইন ওমেগা টি প্লাস 30 মাইনাস, তাহলে এটা যেহেতু ওমেগার সাথে 1 আছে, তাহলে 1 ইন্টু 90 ডিগ্রি, 1 ইন্টু মাইনাস 90, তাহলে 1 ইন্টু মাইনাস 90, 90 হয়। তাহলে এটা কত আসবে? 100 সাইন ওমেগা টি মাইনাস 60। আচ্ছা, এখন এইটাকে এর সাথে মিলেছে প্রথমটার সাথে? দেখ প্রথমটাতে কত ছিল? সাইন ওমেগা টি মাইনাস 60, ভোল্টেজের একটা অপারেশন করার পরে এটা হয়ে গেছে কত? সাইন ওমেগা টি মাইনাস 60। তার মানে এটা মিলে গেল, তার মানে এই দুইটা সিগন্যালের শেপ সেম। আচ্ছা, এখানে অ্যামপ্লিটিউড যাই হোক, অ্যামপ্লিটিউড আবার হচ্ছে সবগুলা অনুপাত সেম হওয়া লাগবে, হ্যাঁ। যেমন এখানে দেখ 100/10 আছে, তাহলে এটা কত? 100/10 মানে 10 হয়। সেম ভাবে এখানে 50/5 মানে 10 হয়। এটা 25/2.5 মানে 10 হয়। আচ্ছা, এবার আমরা সবগুলো একসাথে করার চেষ্টা করি। তাহলে মানে সিস্টেমটা তো বোঝা গেল যে কিভাবে আমরা এটা বুঝবো সেম শেপে আছে কিনা। তবে একটা জিনিস, এটা যেন আবার দুইটা একসাথে অ্যাপ্লাই করা যাবে না, যে কোনো একটা করে আমরা দেখবো, ঠিক আছে? যদি আমরা ভোল্টেজটাকে চেঞ্জ করি, তাহলে ভোল্টেজের সাথে এন ইন্টু মাইনাস 90 ডিগ্রি যোগ করব। আর যদি কারেন্টটাকে চেঞ্জ করি, তাহলে আমরা এন ইন্টু 90 ডিগ্রি যোগ করব, ঠিক আছে? আচ্ছা, থিওরিটা কি বোঝা গেল এটা? জি ভাই। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা আমরা প্রথমে হচ্ছে ভোল্টেজটা চেঞ্জ করে দেখি, পুরোটা মুছে দিই। ওকে, তাহলে আমরা এখন হচ্ছে ভোল্টেজটাকে কারেন্টের মতো বানাই। আচ্ছা, তাহলে ই সমান কত আছে? 100 সাইন ওমেগা টি প্লাস 30 ডিগ্রি মাইনাস 50 সাইন 3 ওমেগা টি মাইনাস 60 ডিগ্রি। তো আরেকটা বিষয়, সেটা হলো এখানে কিন্তু মানে এই অনুপাত মিলা লাগবে, হ্যাঁ। একটা সাইন একটা কস এলে কিন্তু হবে না, হয় দুইটাই সাইন অথবা দুইটাই কস হওয়া লাগবে। তাই যদি আমাদের অনুপাত আলাদা আলাদা থাকে আমরা সেভ করে নিব, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে প্লাস 25 সাইন 5 ওমেগা টি প্লাস 40। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথমটাতে এটা সাইন এটা সাইন, দ্বিতীয়টাতে এটা সাইন এটা সাইন, বা তৃতীয়টাতে এটা সাইন এটা কস। তাহলে আমরা যেহেতু ভোল্টেজটাকে চেঞ্জ করব, তাই আমরা ভোল্টেজটাকে আগে সাইন থেকে কস করব, ঠিক আছে? আর এই সবগুলো সহগ আমরা পজিটিভ করব। এটা মাইনাস আছে, তারপর এটা প্লাস করে দিলে এখানে ভিতরে কত আসবে? 180 চলে আসবে, তাই না? আচ্ছা, এটা এবার এটা করি, তাহলে এটা কত আসবে? 100 সাইন ওমেগা টি প্লাস 30 মাইনাস, আচ্ছা মাইনাসটা প্লাস করে দিব, তাহলে 50 সাইন 3 ওমেগা টি মাইনাস, তাহলে এটা 60 প্লাস 180 আমরা দিলাম। তাহলে আচ্ছা, এটা একবারে লিখে দিই, 60 প্লাস 180 মানে কত আসবে? 120, তাই না? তাহলে এটা আসলো প্লাস 120 প্লাস 25। আচ্ছা, এটা আমরা সাইন থেকে কস করব। কেন কস করব? কারণ আমাদের কারেন্ট একটা কস আছে। হুম, তাহলে এটা আসবে কত? কস 50 টি টি ওমেগা টি। সাবির ভাই, হ্যাঁ, মাইনাস হবে না? ওয়েট, এটা এটা হ্যাঁ। আচ্ছা, মাইনাস থাকলে আমরা ওটা প্লাস 180 ডিগ্রি নিলেও যা, মাইনাস 180 ডিগ্রি নিলেও যা, ওটা সমস্যা নেই, প্লাসটি সেম হয়ে যাবে, হ্যাঁ। 180 প্লাস নিলেও যা, মাইনাস নিলেও যা, ওটা কোনো ইস্যু না। আচ্ছা, এখন এই সাইন থেকে কস বানাতে হলে কি করতে হয়?
সেইটা ইয়েটা মনে আছে আমাদের? এটা হলো সাইন, এটা হলো কস। তার মানে এটা আমাদের অ্যাকচুয়ালি সাইন, বাট আমরা দেখবো কস থেকে। তাহলে কি করতে হবে? কসের সাথে 90 ডিগ্রি বিয়োগ করলে সাইন হয় না? তাহলে এর থেকে আমরা -90 ডিগ্রি। আচ্ছা, -90 ডিগ্রি কত হয়? -50। এটা একবার লিখে দিই, তাহলে এক লাইন কম হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে -50। এখন এটা কি মিলেছে? এটার সাথে কিন্তু এখনো মেলেনি। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? আমরা ওই যে ওখানে যেটা দেখলাম, যে ভোল্টেজ থেকে আমরা যেহেতু কারেন্টটা চেঞ্জ করতেছি, তাহলে আমরা -90 ডিগ্রি ইন্টু এন, তাই তো? এটা যোগ করবো। তাহলে এটা দেখি, তাহলে এটা কত আসবে? 100 sin ওমেগা টি প্লাস 30 মাইনাস, এটা কত? 1 × 90 ডিগ্রি প্লাস 50 sin 3 ওমেগা টি প্লাস 120, তাহলে মাইনাস, এখানে 3 আছে, তাহলে 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস 25 cos, এটা কত আছে? 55 ওমেগা টি, হ্যাঁ 50 লিখছিলাম। তাহলে এটা আছে হলো 5, তাহলে 5 ওমেগা টি -50 আছে, তাহলে -50 মাইনাস, তাহলে 5 × 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা কত আসবে? 100 sin ওমেগা টি, এটা মাইনাস কত আসলো? 60। তাহলে এই প্রথমটা দেখছি আমরা, এটা মিলে গেছে অ্যাঙ্গেলটা। আচ্ছা, পরেরটা দেখি। প্লাস 50 sin 3 ওমেগা টি, তাহলে এটা 390, 270 থেকে 120 বাদ দিলে কত থাকে? -150। তাহলে এটা আমরা দেখছি মিলে গেছে। প্লাস এটা হলো 25 cos, তাহলে এটা হলো 5 ওমেগা টি আছে, মাইনাস, তাহলে এটা আসছে ছিল -50, আর 5 × 45 450। তার মানে এটা হলো -500 হচ্ছে না? -500। তাহলে এখন প্রথম দুইটা আমাদের মিলে গেছে, এটা আর আমাদের সমস্যা নাই। সাইন ওমেগা টি -60 প্লাস 50 সাইন 3 ওমেগা টি -150 প্লাস 25 cos 5 ওমেগা টি মাইনাস। আচ্ছা, এখন -500 মানে কিরকম হয় দেখতে জিনিসটা? যদি আমরা এখান থেকে হিসাব করি, যে এই হলো কত? -360, আর এর থেকে -500, তার মানে এর সাথে 140 যোগ করতে হবে। তাহলে এদিকে তো যাবো, তার মানে এই হলো সে -500 ডিগ্রি, তাই না? তাহলে -500 আলটিমেটলি কত? -140 না? -500 যায় কত? -140ও তাই কথা। তখন একবার কমপ্লিটলি ঘোরার পরে আরো 140 ডিগ্রি যাচ্ছে, তাহলে -500 জায়গায় আমরা -140 লিখতে পারি। তাহলে এবার কি আমাদের সবগুলো মিলেছে? আমরা একটু দেখি। এই যে আমাদের এটা ছিল হলো 10 sin ওমেগা টি -60, এই যে এটা sin ওমেগা টি -60, 3 ওমেগা টি -150, 3 ওমেগা টি -150, 5 ওমেগা টি -140, 5 ওমেগা টি -140। তার মানে এই দুইটা সিগন্যাল কি হবে? এই দুইটা ওয়েভ হচ্ছে সেম শেপ। তাহলে ই and I have same shape, এটা আছে। তাহলে এটা বোঝা গেল কিভাবে আমরা সেম শেপ চেক করব। তাহলে চেক করার ওইটা কি? আমরা যদি ভোল্টেজকে চেঞ্জ করি, ভোল্টেজকে চেঞ্জ করলে আমরা কত যোগ করব? -90 ইন্টু এন। এন আসলে ফ্রিকোয়েন্সির সাথে কত গুণ হবে সেটা, ঠিক আছে?
আর যদি আমরা কারেন্টকে চেঞ্জ করি তাহলে আমরা কত করব, প্লাস 90 ইন্টু এন। এটা এদের কি ভোল্টেজের সাথে এটা যোগ করব, কারেন্টের ক্ষেত্রে এটা যোগ করব, তাহলে হচ্ছে আমরা দেখা যাবে যে শেষে একটা মিলে যাচ্ছে। যদি মিলে যায় তাহলে সেম শেপ, যদি না মিলে তাহলে সেম শেপ হবে না। ঠিক আছে? আর এখানে অ্যাম্প্লিসিউডের অনুপাতটা সেম থাকা লাগবে। তাহলে অ্যাম্প্লিসিউডের রেশিও আমরা সব জায়গায় দেখছি এখানে 10 10 করে আছে। সো এটা সেম শেপ দুইটা সিগন্যাল। আচ্ছা, এবার এটা দেখি, এটা বলতেছে ফাইন্ড দ্য পাওয়ার রিপ্রেজেন্টেড বাই দ্য ফলোইং। তাহলে এখানে হলো একটা আছে ভোল্টেজ আর একটা আছে হলো কারেন্ট। তাহলে আমরা এখানে ফ্রিকোয়েন্সিটা খেয়াল রাখবো। ঠিক আছে? যেমন এটা হলো ওমেগা টি, এটা ওমেগা টি, এটা 3 ওমেগা টি, এটা 3 ওমেগা টি, এটা 5 ওমেগা টি, এটা 5 ওমেগা টি। আসলে এগুলো হারমোনিক ওয়েভ। ঠিক আছে? এটা হলো থার্ড হারমোনিক, এটা হলো ফিফথ হারমোনিক। ঠিক আছে? ভোল্টেজের এটা হলো থার্ড হারমোনিক, এটা ফিফথ হারমোনিক, এটা থার্ড হারমোনিক, এটা ফিফথ হারমোনিক। আচ্ছা, তাহলে এখন আমরা জানি আমাদের কম্পারিজন করতে হলে দুইটাই হয় সাইন অথবা দুইটাই কস নিয়ে আসা লাগে, তাই না? তো এখানে কি সবগুলো সেম আছে, মানে সবগুলো সাইন বা সবগুলো কস মিলছে হারমোনিক গুলা? প্রথমটা ঠিক আছে, দ্বিতীয়টা ঠিক আছে, কিন্তু 3 নম্বরটা কিন্তু ঠিক না, একটা আছে সাইন একটা আছে কস। তাহলে এখানে আমাদের কি করতে হবে, হয় ভোল্টেজ অথবা কারেন্ট, যেখানে একটাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা কারেন্টটাকে চেঞ্জ করি, ভোল্টেজটা ওরকমই থাকে। আচ্ছা, কারেন্ট ভোল্টেজটাকে চেঞ্জ করি, আবার এখানে মাইনাস আছে তো, তাহলে ই, আমরা ইটাকে কেমন লিখতে পারি? তাহলে প্রথমটা ঠিকই আছে, 100 সাইন ওমেগা টি প্লাস 30 মাইনাস, এটা মাইনাস যেহেতু আছে প্লাস করে দিই, তাহলে কি হবে, 50 সাইন 3 ওমেগা টি, এর সাথে আমরা 180 যোগ অথবা বিয়োগ করবো। তাহলে আমরা 180 এখানে বিয়োগ করি, তাহলে মাইনাস 120 আসবে। আচ্ছা, বিয়োগ করলাম কারণ আমাদের ভ্যালুটা 180 থেকে কম হচ্ছে, আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। প্লাস এটা সাইন আছে আর নিচে একটা কস আছে, তাহলে এটাকে আমাদের কসে নিয়ে আসতে হবে। তাহলে 25 কস, তাহলে কস জানলে কি করতে হয়, আমরা জানি যা থাকে তার সাথে মাইনাস 90 ডিগ্রি করতে হয়, তাই না? তাহলে 5 ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। তাহলে এবার আমাদের সবগুলো মিলে গেছে, এটা আছে সাইনে, এটা সাইন, এটা সাইন, এটা সাইন, আর এটা হলো কস, এটা হলো কস। ওকে, তাহলে এখন আমরা পি সমান কত বলতে, পি সমান আমরা কত জানি? পি সমান হচ্ছে ভি, মানে ভি আর এম এস আই আর এম এস, পি সমান হচ্ছে ভি আর এম এস আই আর এম এস কস অফ থেটা ভি মাইনাস থেটা আই, তাই না? এটা একটি পরের সূত্র আমরা জানি। তাহলে এখানে সবগুলো কিন্তু ফ্রিকোয়েন্সি মিলাই মিলে আমরা বসাবো। ঠিক আছে? তাহলে এখন আরএমএস যদি দুইটা আরএমএস গুণ করলে, আরএমএস মানে কি, যে ভি আরএমএস মানে হচ্ছে ভি এম বাই রুট টু, আর আই আরএমএস মানে হচ্ছে আই এম বাই রুট টু, তাই তো? ম্যাক্সিমামকে রুট টু দিয়ে ভাগ করলে আমরা আইএমএস পাই। তাহলে এই দুইটা গুণ করাবো না, নিচে রুট টু গুণে হাফ হয়ে যাবে, তাহলে আমরা জাস্ট হাফ বসাই দিলেই হচ্ছে। সাব্বির তাহলে ভাই, এখন আমরা, হ্যাঁ ওই কাজটা কি মিলছে ওইটা 3 নাম্বারটা? হ্যাঁ, 3 নম্বরটা মিলছে তো। কিন্তু এখানে তো আমাদের, এখানে তো আমাদের হচ্ছে ইয়া মিলবে না, আমরা তো এখানে পাওয়ার বের করবো, আমাদের এখানে শেপ বের করার দরকার নেই। আমরা এখানে জাস্ট সাইন সাইন কস কস মিলাবো। এই যে এই দুইটা সাইন, আর এটা আছে সাইন ছিল, এটা কস করে দিলাম। এখন কিন্তু ভোল্টেজ দিছে একটা, এটা হলো ই। তাহলে দেখ, এটা সাইন, এটা সাইন, এটা সাইন, এটা সাইন, এটা কস, এটা কস, মানে এটা কারেন্ট। এখন এইটা আর এটার মধ্যে কম্পারিজন, উপরটা বাদ। এখানে তো আবার মানে এখানে আমরা সেম শেপ কিনা এটা তো মিলাবো না, আমরা এখানে জাস্ট পাওয়ার বের করবো। ঠিক আছে? তাহলে এখন আমাদের কম্পারিজন হবে হচ্ছে যে এই দুইটার মধ্যে, যে এই দুইটা কথা আমরা দেখবো সব মানে হারমোনিক গুলা সব সেম অনুপাতে, মানে সেম সাইন্টিফিক ত্রিকোণমিতিক অনুপাত আছে কিনা। যেমন এটা সাইন, এটা সাইন, এটা সাইন, এটা সাইন, এটা কস, এটা কস। ঠিক আছে? আচ্ছা, okay, তাহলে এবার এটা দেখি। তাহলে আমরা পি সমান কত জানি? অতএব
ই ইজ ইকুয়ালস টু, আচ্ছা এটাকে আমরা যদি E1 বলি, এটা হচ্ছে E2, এটা E3, এভাবে আমরা যদি বলি তাহলে এটা I1, এটা I2, এটা I3 এরকম বলা যায়। তাহলে এইরকম থাকলে, যদি এরকম মিক্সড সিগন্যাল থাকে বা হারমোনিক্স থাকে, সেক্ষেত্রে পি সমান কত হয়? যদি ডিসি ভ্যালু থাকতো তাহলে সেটা হতো কত? ভি নট আই নট, ঠিক আছে, প্লাস, যদি ডিসি থাকতো ভি নট আই নট প্লাস, যদি আমরা দেখলাম যে ভি আর এম এস আর এম এস, তাহলে V1 আর এম এস I1 আর এম এস cos of theta V1 minus theta I1 plus V2 RMS I2 RMS cos of theta 2 theta V2 minus theta I2, theta V2 minus theta I2, তারপর এটা প্লাস, এরকম চলতো, ঠিক আছে, V3 RMS I3 RMS cos of theta V3 theta I3। এখন আমরা দেখি আমাদের এটা কি কত আসে। তাহলে আমাদের ডিসি ভ্যালু এখানে একটা তো নাই, তাহলে প্রথম দুটো জিরো, প্লাস V1 RMS কত, আমরা জাস্ট এই দুইটা গুণ করে হাফ দিয়ে করে দিই, ঠিক আছে। তাহলে V1 কত আছে, VM হচ্ছে 100, তাহলে এটা হলো 100 ইন্টু IM কত 20/2 cos, ভোল্টেজের অ্যাঙ্গেল কত 30, কারেন্টের অ্যাঙ্গেল কত -30, তার মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে 30, প্লাস V2 কত 50, I2 কত 15 সাব্বির ভাই বাই এক্ষেত্রে 2, আগের অ্যাঙ্গেল বিয়োগ করলে হবে না? আগের অ্যাঙ্গেল না, আগের অ্যাঙ্গেল ধরে করলে তো ভুল হবে, আমরা সেম করে নিলাম, এই যে, ঠিক আছে, সাইন সাইন কস কস এটা মিলাই নিতে হবে। আচ্ছা, তাহলে এটা হলো কস, এখানে ভোল্টেজের অ্যাঙ্গেল কত -120, কারেন্টের অ্যাঙ্গেল কত +30, তাহলে -30, প্লাস এখানে কত আছে, একটা আছে 25 আর একটা 10, তাহলে 25 ইন্টু 10/2 কস, ভোল্টেজের অ্যাঙ্গেল কত -90, কারেন্টের অ্যাঙ্গেল কত -60, তার মানে +60। আচ্ছা, তাহলে এবার আমরা একবার এটা ক্যালকুলেটরে করে দিই, যা আসে তাই। তাহলে প্রথমটা আসবে কত, 100 ইন্টু 20, তার মানে 2000কে 2 দিয়ে ভাগ করলে 1000, তাহলে ওটা 1000 cos 30 30 60 60, প্লাস পরেরটা কত আসবে 50, তাহলে 25 ইন্টু 15, 25 ইন্টু 15 কত, 25 ইন্টু 15 cos কত আসবে, এটা হলো -120 আর 130, তাহলে -150, প্লাস এটা কত আসবে 25 ইন্টু 10, তাহলে 5 125 cos -90 প্লাস 60, তার মানে -30, এটা আছে 283.49, 200 ওয়াট, এটা হলো অ্যান্সার। তাহলে হারমোনিক থাকলে আমরা পাওয়ার কিভাবে বের করবো, হারমোনিক থাকলে পাওয়ার এইভাবে বের করবো, ঠিক আছে। তাহলে হারমোনিক সিগন্যাল কাকে বলে, ওই যে যদি হচ্ছে ফ্রিকোয়েন্সি গুলা মাল্টিপল আকারে থাকে, যে প্রথমটা 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, 9, এরকম থাকতে পারে। তাহলে এটা বোঝা গেল। জি ভাই। আচ্ছা, আর এরপরে আছে হলো, আচ্ছা এই সূত্রটা তাহলে একটু ঠিক করে নিস, হ্যাঁ, এটা হলো যেটা বললাম, ভিএম সমান হবে হচ্ছে VP1 মাইনাস VP2/2, আর VDC হচ্ছে ওইটা হবে। আচ্ছা, এখানে বলতেছে এটা আরএমএস ভ্যালু বের করতে, এটা ইমেজ আগেও করেছি, এটা নিজেরাই করে নিস, এটা হোমওয়ার্ক। আচ্ছা 15 মিনিট আছে, আচ্ছা দেখি। আচ্ছা এটা কি পারা যাবে না, এটা 0 থেকে 2 পর্যন্ত একটা পিরিয়ডিক সিগন্যাল, এটার আরএমএস ভ্যালু নির্ণয় করতে হবে। আমি জাস্ট একটু বলে দিই সূত্রটা তোরা বসাবো, তাহলে এটা কত হবে, 1/t 0 থেকে 1 একটা হবে, 0 থেকে 1 5 স্কয়ার ডিটি, প্লাস
এটা হবে 1 থেকে 2 মাইনাস 5 স্কোয়ার ডিটি। আর টি কত আসবে? টি হচ্ছে 2 সেকেন্ড। ঠিক আছে, এটা করে 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরটা কত হবে? ফাইন্ড দ্য ইফেক্টিভ ভ্যালু। এটা আছে, এটা 0 থেকে 2 তে হচ্ছে 10, 2 থেকে 4 এ 20। ঠিক আছে, এটা হোমওয়ার্ক। আচ্ছা, এখানে বলতেছে ফর দ্য সার্কিটিং ফিগার ফাইন্ড ভি নট অ্যান্ড দ্য ইনপুট পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, এটা হলো কনজারভেশন অফ এসি পাওয়ার, যেটা বুঝেছিলাম ওই টাইপের। অর্থাৎ এই এখানে যে মেশিনটা আছে এইটার কমপ্লেক্স পাওয়ার যদি S1 হয়, এইটার যদি S2 হয়, আর এই সোর্স যেটুকু পাওয়ার সাপ্লাই দিচ্ছে সেটা যদি S হয়, তাহলে আমরা কি লিখতে পারি? S সমান S1 প্লাস S2। তাহলে এখানে P আছে, হ্যাঁ, দুইটা, এটা অ্যাক্টিভ পাওয়ার, এটা অ্যাক্টিভ পাওয়ার, তাহলে এটা একটা P, এটা একটা P আছে, এটাকে P2 বলে, এটা P1 বলে। তাহলে S1 কত হবে? তাহলে আমরা এখানে লিখতে পারি কি, যে S সমান S1 প্লাস S2। তাহলে S1 কত? P বাই P1 বাই PF1। তাহলে এটা হলো ল্যাগিং। ল্যাগিং থাকলে কি হয়? এস এর ক্ষেত্রে অ্যাঙ্গেল প্লাস আসে, তাহলে cos ইনভার্স PF1 প্লাস S2 কত আসবে? P2 বাই PF2। এটা হচ্ছে ল্যাগিং, তো ল্যাগিং ক্ষেত্রে অ্যাঙ্গেল প্লাস আসবে, cos ইনভার্স PF2। তাহলে P1 কত আছে? 20, PF1 হচ্ছে 0.8, আর cos ইনভার্স 0.8 প্লাস P2 আছে কত? 16 কিলোওয়াট, PF2 আছে হলো 0.9, আর cos ইনভার্স PF2 হচ্ছে 0.9। তাহলে এটা করলে আমরা এস একবার পেয়ে যাবো, 0 ক্যালকুলেটরে যোগ করে দিব জাস্ট। এই অঙ্কগুলো সব ক্যালকুলেটরে সহজ হবে। আচ্ছা, এটা কিন্তু এই যে পাওয়ার পাওয়ার সিস্টেমের ম্যাথগুলো আছে, তো একই রকম আর কি, এটা দিয়ে পাওয়ার সিস্টেমের রিসেপ্টরের ম্যাথও হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা কত আসবে? 20 ডিভাইডেড বাই 0.8, আর অ্যাঙ্গেল আসবে কত? cos ইনভার্স 0.8 প্লাস এটা কত আসবে? 16 ডিভাইডেড বাই 0.9, আর এখানে অ্যাঙ্গেল কত আসবে? cos ইনভার্স 0.9। এই যে আমরা যোগ করলে এখানে হচ্ছে এস পাবো। তাহলে এস কত পাচ্ছি? 42.58, 32.89, 42.58, অ্যাঙ্গেল হচ্ছে 32.289। তাহলে এটা হলো VA, সরি KVA। ঠিক আছে, তাহলে এটা পেলে হলো টোটাল এস। তাহলে এস সমান আমরা কত জানি? এখানে আমাদের ভি নট বের করতে বলছে। তাহলে আলটিমেটলি এই ভি নটটা কি? সবার একটা ভোল্টেজই সেম না? এই পয়েন্টের ভোল্টেজ ভি নট, এটাও ভি নট, এটাও ভি নট। তাহলে আমরা এটা যেহেতু আই আছে, তাহলে আমরা ভি আর আই দিয়ে এস এর সূত্র কি জানি? এস সমান ভি নট আই কনজুগেট, তাই না? তাহলে ভি নট সমান কত আসবে? ভি নট সমান এস বাই আই কনজুগেট। তাহলে এস সমান কত? এটা 42.58 অ্যাঙ্গেল 32.289, আই কনজুগেট আর 6 কিন্তু 0 আছে, তাহলে কনজুগেট করলে 0 আসে। তাহলে এই যে এই এসটাকে আমরা জাস্ট 4 দিয়ে, এই 6 দিয়ে ভাগ করে দিলে হয়ে গেল। এটাকে 1000 দিয়ে গুণ করে দিই, তাহলে একবার ভোল্টেজ চলে আসবে। তাহলে 7097.581, 7097.581 অ্যাঙ্গেল 32.289।
289 ভোল্ট। এটা হলো ভি নটের ভ্যালু, ঠিক আছে, এটা অ্যান্সার। তাহলে এটা কিভাবে করবো এটা বোঝা গেল। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট বললে আমরা এই সূত্র দিয়ে করার চেষ্টা করবো। হ্যাঁ, আর কয় মিনিট আছে? দশ মিনিট ভাই। আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে, এটা শেষ করি। আচ্ছা, এখানে বলছে ফাইন্ড ভিএস। আচ্ছা, এটা আমি করবো না, এটা জাস্ট বলে দিই। আচ্ছা, এখানে বলা আছে এটা হলো 120 ভোল্ট আরএমএস, ঠিক আছে, তার মানে এই পয়েন্টের ভোল্টেজ হলো 120 ভোল্ট, তাই না? এখন এখানে পি দেওয়া আছে, এটা 15 ওয়াট, এটা এত। তাহলে এখান থেকে আমরা আই ওয়ান বের করতে পারবো। তাহলে এই কারেন্টটা আই ওয়ান হলে এইটার মধ্যে দিয়ে ওই সেম কারেন্ট যাবে আই ওয়ান। তাহলে এই ভোল্টেজের সাথে আমরা এই ড্রপটা যোগ করব, এই ভোল্টেজ ড্রপটা যোগ করব, যোগ করলে আমরা এই জায়গায় ভোল্টেজটা পাবো। ধরলাম যে এটার ভোল্টেজ হলো ভি ওয়ান। তাহলে ভি ওয়ান সমান কত হবে? ভি ওয়ান হচ্ছে ভি ড্রপ প্লাস 120। আচ্ছা, তারপরে আবার এই ভোল্টেজ পাওয়ার পরে আমরা এই কারেন্টটা জানি, এই কারেন্টটা বের করতে পারবো। এটাকে বললাম যে আই টু, তখন আই টু আর আই ওয়ান যোগ করলে এটা পাবো আই, তারপরে হচ্ছে এই ভোল্টেজ ড্রপটা এই ভি ওয়ানের সাথে যোগ করলে তাহলে ভি ওয়ান প্লাস এটাকে ভিডি বলি, এটা ড্রপ বলছি, এটা ভিডি বলি, ভিডি সমান কত পাবো? ভিএস। তাহলে আমাদের প্রসেস হবে এইটা, ঠিক আছে। তাহলে এখন আমরা একটু দেখি আই ওয়ান কত পাবো। তাহলে আই ওয়ান সমান হচ্ছে পি বাই ভি কস থিটা। তাহলে পি সমান ভি আই কস থিটা। তাহলে এখানে পি আছে হলো 15 ওয়াট, ভি আছে হলো 120 ভোল্ট, ওটা আরএমএস বলা আছে। আর কস থিটা কত আছে? এই যে 0.8 পিএফ লিডিং, তাহলে কস থিটা ছিল 0.8। অতএব আই ওয়ান সমান কত আছে? এটা হবে 15 ভাগ 120 ইন্টু 0.8, 5/32। যেহেতু অ্যাঙ্গেল আছে লিডিং, তাহলে কি হবে? লিডিং অ্যাঙ্গেল পজিটিভ হয় না কারেন্টের ক্ষেত্রে? তাহলে শিফট কজ ইনভার্স 0.8, এটা আমি একবারে বসাই দিলাম 36.87। তো লিডিং যেহেতু তার প্লাস 36.87 ডিগ্রি অ্যাম্পিয়ার, এটা আই ওয়ান পেলাম। আচ্ছা, তাহলে এখন ভি ওয়ান কত আসবে? ভি ওয়ান হচ্ছে 120 প্লাস আই ওয়ান ইন্টু এই যে 0.3 আর জে 0.15, 0.3 প্লাস জে 0.15, এই ড্রপের মধ্যে দিয়ে এই কারেন্টটা যাবে। তাহলে আমরা এটা জাস্ট গুণ করে দিই। তাহলে আই ওয়ান কত ছিল? এই যে 5/32, অ্যাঙ্গেল কত ছিল? 36.87 ইন্টু এটা 0.3 প্লাস জে 0.15, 0.15 জে, এটা আসলো এর সাথে যোগ করবো হচ্ছে 120। এটা আসলে 120.023, 120.023, 120.022, 120 পয়েন্ট আর অ্যাঙ্গেল হচ্ছে 0.022 ভোল্ট। এটা হলো ভি ওয়ান। তাহলে ভি ওয়ান যেহেতু আমরা পাইছি, এখানে আই টু বের করতে পারবো। তাহলে আই টু কত আসবে? আই টু সমান হচ্ছে পি টু, পি টু এখানে কত আছে? 10 ওয়াট, পি টু বাই এটা কত আসবে? ভি টু, সরি ভি ওয়ান কস থিটা। আচ্ছা, তাহলে
আচ্ছা এখানে হলো এটা 0.022 আছে, অ্যাঙ্গেল অনেক কম। P2 সমান কত? 10। V1 হচ্ছে 120.023। আচ্ছা আচ্ছা এখানে একটা বিষয় আছে যে এই যে 0.9 PF, এটা আছে হলো ল্যাগিং। হ্যাঁ, আচ্ছা ওইটার অ্যাঙ্গেল বের করার সময় আচ্ছা আমরা পি এর সূত্র কি জানি? পি সমান হচ্ছে ভি আর এম এস আই আর এম এস কজ অফ থিটা ভি মাইনাস থিটা আই, তাই না? তাহলে এই যে এখানে যে পাওয়ার ফ্যাক্টরটা আছে, এটা তো এই দুইটারই যোগফলের কারণে, মানে থিটা ভি মাইনাস থিটা আই করে 0.9 পাইছে। তাহলে আমরা থিটা আই কত জানি? আহ, এটা হচ্ছে 0.9 ল্যাগিং, তারপর এটা আয়ের অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে হচ্ছে থিটা ভি আমাদের একবারে জিরো নিয়ে তো হবে না, ওই যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে ওটা ধরেই করতে হবে। তবে এটা যেহেতু একবারে জিরোর কাছাকাছি, আমরা ওটা রাফলি ধরে করি, সমস্যা নেই। হুম। তবে অ্যাকচুয়ালি আমাদের এইভাবে করলে ভালো হয়, তো এটা রাফলি ধরেই করি, সমস্যা নেই। তাহলে এখানে কত আসবে? সময় শেষ হয়ে গেছে। আচ্ছা তাহলে এটা হলো পি ভি আই কস থিটা হচ্ছে 0.9, তাহলে এটা কত আসবে? 10/120.023 ইন্টু 0.9, 0.0925, 0.0925। আর এটা যেহেতু ল্যাগিং, তাহলে কারেন্টের এটা আমরা কত লিখতে পারি? শিফট কজ ইনভার্স 0.9, 25.84, তাহলে ল্যাগিং যেহেতু মাইনাস 25.84 ডিগ্রি অ্যাম্পিয়ার। তাহলে আই টু আমরা পাইছি। এখন আমরা এই, সাব্বির ভাই, হ্যাঁ, আগের আগের ক্ষেত্রে মাইনাস দেওয়া লাগবে না, -0.9 দেওয়া লাগবে না। না না ওটা তো লিডিং আছে। না না, এই যে প্লাস মাইনাস এইটা, কিন্তু তো পরে আসলো ক্যালকুলেশনের পরে। 0.9 হ্যাঁ যখন বসালাম ওখানে মাইনাস দেওয়া লাগবে না, এখানে -0.9। এখানে না না, এটা তো ভ্যালু, এটা তো cos থিটার ভ্যালু পিএফ বসালাম। আমাদের প্লাস নাকি মাইনাস সেটা অ্যাঙ্গেল আসবে শুধু। তাহলে আই সমান হচ্ছে আই টু প্লাস আই ওয়ান। তাহলে আমরা এটা ক্যালকুলেট করে দেখি কত আসে। তাহলে একটা কারেন্ট আসছে কত? 0.925, অ্যাঙ্গেল হচ্ছে কত? -25.84, প্লাস আর একটা কারেন্ট আসছে কত? 5/32। তাড়াতাড়ি করতে আসছে, এটা এরকম হচ্ছে। অ্যাঙ্গেল হচ্ছে 36.87, মানে একটা লিডিং একটা ল্যাগিং। তাহলে এটা আসছে কত? আই টোটাল 1.006 মাইনাস 17.9, 1.006 মাইনাস 17.9 ডিগ্রি অ্যাম্পিয়ার। আচ্ছা টাইমের প্রায় শেষ, আর 1-2 মিনিট আছে, আমার কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা তাহলে নাই নাই, ভিএস সমান কত হবে? জাস্ট শেষ করে দিই। তাহলে ভিএস সমান আই ইন্টু এই যে এটা তো গুণ করে দিস, 0.2 প্লাস জে 0.04, ঠিক আছে? 0.2 প্লাস জে 0.04। তাহলে এটা হচ্ছে 0.2 প্লাস জে 0.04, এটা করলে কত আসে? তাহলে এটা হলো অ্যান্সার ইন্টু 0.2 প্লাস 0.04 জে। তাহলে এটা আসলো এত বছরে।
এর সাথে তো আবার V1 যোগ হবে, প্লাস V1, তাহলে এত প্লাস V1 প্লাস V1, V1 কত আসছে 120.023, অ্যাঙ্গেল হচ্ছে 0.002। এটা হলো 120.226 মাইনাস 9.24 ভোল্ট, এটা আছে।